رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশের মজলুম সংগঠন এবং মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা 4-এর একটি গুরুত্বপূর্ণ এলাকা প্রশাসনিক 60 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভা আমার একান্ত শ্রদ্ধেয় বলতে সাথে মতবিনিময় সভা উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদের অন্যতম সদস্য নার্গিসা পাহাড় সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বোনেরা, আমার একান্ত শ্রদ্ধেয় মা বোনেরা। একটা হচ্ছে জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্য কি, এরা কি নিয়ে কাজ করে, এদের টার্গেট। এই কেন্দ্রিক সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী চায় কোরআন এবং সুন্নাহর আলোকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে রাষ্ট্রের মাধ্যমে সকল ধরনের মানুষের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। এটা উদাহরণ হিসাবে যদি আমরা বলি তাহলে বলতে হবে, আপনারা আইয়ামের জাহিলিয়াতের কথা জানেন, যে সমাজে মানবতা বন্ধু এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সম্পর্কে আল্লাহ বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার সম্পর্কে আল্লাহ বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহিলিয়াতের সমাজে এসেছিলেন, সেই সমাজে কোনো মানুষের কোনো অধিকার ছিল না। আপনারা জানেন সেই আরবের সেই জাহিলিয়াতের সমাজে বাজার বসত, যেখানে মানুষকে বিক্রি করা হতো। সেই সমাজে মানুষের উপরে জুলুম করা হতো। যারা ক্ষমতাসীন ছিল তারা অন্যদেরকে প্রজা মনে করত এবং তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করত, তারা ভোগ বিলাস করত। আর অন্যদিকে জনগণ ছিল দাসের মতো, তাদের সাথে দাসত্ব স্বরূপ আচরণ করা হতো। সেই সমাজে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল নারী সমাজ, যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এবং একজন পিতামাতার উল্লাসে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপমানজনক মনে করা হতো। সেই সমাজ থেকে ওই জাতিকে মানুষকে উদ্ধার করার জন্য, মুক্তির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেষ্টা করেছেন, যুবকদেরকে ঐক্যবদ্ধ করেছেন। হিলকুল হুজুর সংগঠন কায়েমের মাধ্যমে মানুষের উপরে যে জুলুম করা হতো তার থেকে নিষ্কৃতির জন্য, তাদেরকে মুক্তির জন্য তিনি চেষ্টা করেছেন, কিন্তু মুক্তি দিতে পারেননি, সমাধান হয়নি। যখন 40 বছর বয়সে উপনীত হলেন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হলো। সেই কোরআনের দাওয়াত তিনি ওই সমাজে দেওয়া শুরু করলেন। মক্কাতে বেশিরভাগ লোক দাওয়াতকে অস্বীকার করেছে। মদিনাতে যাওয়ার পরে সেখানে 1% লোক ইসলামকে কবুল করেছে। তাদের মাধ্যমে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যে রাষ্ট্রে সকল ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা ওই রাষ্ট্রের আমানত হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। এমনকি আপনারা জানেন যে নারীদের শুধু মর্যাদাই দিলেন না, বরং নারীদেরকে এমনভাবে মর্যাদা দিলেন যে তিনি বললেন যে মায়ের পদতলের সন্তানের বেহেশত, এবং নারীদেরকে পুরুষের থেকে 3 গুণ মর্যাদা দেওয়া হলো। এই কথাগুলো আপনারা জানেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, সেই কোরআনের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে মূলত এই পরিবর্তনগুলো হয়েছে। এই একদিকে যেমন আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, সেই বিধান, অন্যদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের আদলে কিছু সংখ্যক লোক তিনি তৈরি করেছেন, যারা ছিল সততায় পরীক্ষিত, যারা ছিল আল্লাহ ভীরু, যাদের ভিতরে ছিল নৈতিক মানবিক মূল্যবোধ,
যারা সমাজের মানুষের জীবনকে পরিবর্তন করে একটি সমৃদ্ধশালী, সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজ বিনির্মাণের জন্য তারা ট্রেনিং প্রাপ্ত ছিলেন এবং সেভাবেই তারা একটি মদিনার কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তার ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে কল্যাণ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে ইচ্ছা, সেটা দেখে পর্যায়ক্রমে অল্প দিনের ব্যবধানে মানুষরা দলে দলে, সর্বস্তরের জনগণ দলে দলে ইসলামে দাখিল হলো। যার ফলশ্রুতিতে আমরা জানি যে 6ষ্ঠ হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে হুদায়বিয়ার সন্ধিতে লোক ছিল 1400। এর 1 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 1400 থেকে 10,000 লোক 8ম হিজরিতে বিনা রক্তপাতে মক্কা বিজয় করল, অর্থাৎ র্যাপিডলি চেঞ্জ হয়েছে, ইসলামে দাখিল হয়েছে। তার 1 বছর পরে অর্থাৎ 9ম হিজরিতে তাবুক যুদ্ধে যার পরিমাণ ছিল 30,000। এই একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আর এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে এর একটা সমাজ প্রতিষ্ঠার জন্য দায়িত্ব দিয়ে পূরণ করা হয়েছে। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা, আল্লাহকে বলা হয়েছে তিনি রাসূলকে প্রেরণ করেছেন একটি পরিপূর্ণ হেদায়েত দিয়া, সঠিক পথ দিয়া এবং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়া। উদ্দেশ্য কি? এই দুনিয়াতে যে মানব রচিত যে বিধান আছে, যে বিধানের মাধ্যমে মানুষের অধিকারকে হরণ করা হয়, মানুষের প্রতি জুলুম করা হয়, মানুষকে অত্যাচার করা হয়, অত্যাচার নিষ্পেষণ করা হয়, তার পরিবর্তে একটি এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, যেই সমাজ ব্যবস্থার মাধ্যমে মানুষের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান আছে, সেই বিধানের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা।